120 টাকা কিনতে হয়, আমাদের এখানে এটা 100 টাকায় পাবেন ইনশাআল্লাহ। এই ডাল ঠিক সেম, কমপক্ষে 115 টাকায় কিনতে হয়, এটা 100 টাকা পাবেন ইনশাআল্লাহ। চিনি আপনাদেরকে কমপক্ষে 125 থেকে 30 টাকায় কিনতে হয়, এটা 115 টাকায় পাবেন ইনশাআল্লাহ। এটা কিনা 114 টাকা কত পয়সা দেবো, খুচরা তো আমরা নিতে পারবো না, ঠিক এই জন্যই ঘটনা ঘটেছে। মুড়ি ঠিক সেম, এই মুড়ি কিনতে গেলে আপনি 80 টাকায় কিনতে হবে, এটা আমাদের এখানে 70 টাকায় পাবেন, ঠিক আছে। অনুরূপভাবে খেজুর, এই যে খেজুর আমরা দেখতে পাচ্ছেন, এই খেজুর বাইরে কিনতে গেলে কমপক্ষে 700 650 টাকা দাম পড়ে, আমাদের 400 420 টাকা কিনা পড়ছে, সব আমরা 400 ছেড়ে দিচ্ছি। তেল বাজারে এখন কিনতে গেলে 200 টাকা লিটার আপনাকে কিনতে হয়। খোলাটা আমাদের 175 টাকা বোতল, এটা আমাদের 175 টাকা কত বসে কিনা পড়ছে, 174 টাকা তো নেওয়া যায় না, 174 টাকা তো নেওয়া যায় না, এই জন্য 75 টাকা করা হয়েছে, জাস্ট এতটুকু। যেমন কোথাও ছেড়ে দেওয়া হয়েছে, কিছু হয়তো কাউকে মিলাতে গিয়ে যাতে খুচরা না হয়, এই জন্য 1 টাকা হয়তো বাড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, রাউন্ড করা হয়েছে, 400 করে দেওয়া হয়েছে। কোথাও দেখা গেছে ব্যাপারে বলি, চা 55 টাকা 56 পয়সা কেনা, 55 টাকা করা হয়েছে, এইরকম মানে রাউন্ড করা হচ্ছে, আর কার কিচ্ছু না। হয়তো কোনোটাতে 2 টাকা 3 টাকা কমে গেছে কেনা থেকেও, কোনোটাতে হয়তো 1 টাকা, সর্বোচ্চ 1 টাকা 2 টাকা বেড়ে গেছে, এতটুকুই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই বাজারের লক্ষ্য উদ্দেশ্য কি। এই বাজারের একমাত্র লক্ষ্য হলো, আবারও বলছি, একমাত্র লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আর কোনো কিছু না। ভালো উদ্যোগগুলো আমাদের সাপোর্ট করা দরকার, এবং এগুলো যেন আরো ব্যাপক পরিমাণে হয়, এটার একটা রেপ্লিকা, এটা একটা মোটিভেশন। তিনি এটা করেছেন, আমরা এখানে এসেছি, আপনাদেরকে বলছি, আমরা এই জন্য আপনারও কিছু একটা করেন। আচ্ছা, আপনার এলাকায় 100 জনের জন্য আপনি আয়োজন করেন, আপনার কত খরচ হবে? নাইলে আপনি যেই দামে কিনেছেন এই দামে আপনি বিক্রি করবেন মধ্যখানে, নাইলে আপনার একটু খরচ হলো, যে আপনার আনা নেওয়ার খরচটা হলো, কিন্তু মানুষ তো কম দামে জিনিসটা পাইতো। এরকম একটা বিশাল কাজ এটা, কিন্তু আপনি যদি আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আপনি যদি মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। 20 রমজানের পরে আমাদের ঈদ যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আমরা একেবারে যে মোকাম আছে সেখান থেকে কালেক্ট করে আমরা সেই কেনা দামে আপনাদের কাছে আমরা দেবো ইনশাআল্লাহ। তো দামাদামিও চলবে না, কিচ্ছু না, যা দামে আমরা কিনবো ঠিক সেই দাম এখানে লেখা থাকবে, দেখবেন ওই দামে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং শেখ বলছিলেন আমাদের সকল আইটেম লাগবে না, আপনি যে কোনো একটা আইটেম নিয়ে শুরু করেন না রে ভাই, আপনার কাছে না, আমি এটা বলছি না, মানে আমাদের কাছে মনে করেন মুড়ির টাকা আছে শুধু, এই মুড়ি 100 কেজি 7,000 টাকা পড়ে, আপনি এটা দিয়ে আপনার গ্রামে শুরু করে ফেলেন, 80 টাকা কেজি দোকানে বিক্রি করে আপনি 70 টাকায় ছাড়বেন, এটা তো সম্ভব, এটা আধা কেজি, এটা আধা কেজি, এটা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই ভাই এই যে চিনি 115, আচ্ছা এই যে আচ্ছা এইটা নেন, এটা আচ্ছা এই দুইটা কত? এই দুইটা ভাই, এই দুইটা কত? এই দুইটা এটা 100, এটা 115, ভাই মোবাইল ভালো করে তাহলে 215 টাকা আমার দেন 1 কেজি এটা ব্যাগ দেন। এই যে এটা 70, হ্যাঁ 70, আমাকে 1 কেজি চিনি দেন। আচ্ছা এই যে 1 কেজি চিনি, এই যে 1 কেজি চিনি, মাশাআল্লাহ। এই যে 30 টাকা ফেরত দেন। আচ্ছা এই যে উনি 500 টাকা দিছিল, ওনাকে ফেরত দিয়ে দেন। এই খেজুরটা কত? আচ্ছা এই খেজুরটা কত? এই খেজুর কত? আধা কেজি, ওটা 200, আধা কেজি 200, আধা কেজি। এই যে মাশাআল্লাহ উস্তাদ, বারাকাল্লাহ ফিক। 500 দিয়েছেন আপনি, কত পাবেন? আমার 215 টাকা মনে আপনার হিসাবে, এই ছোলা একটা 215 টাকা, তাহলে এটা দাও। আচ্ছা তুমি 400, এই যে ওরে আমি চিনি নিছি একটা, আর এই বুট কত করে? বুট কত? বুট 100, বুট 100, বুট 100। একটা ডাল, একটা বুট, দুইটা বুট, 215 টাকা। আপনি 15 টাকা আছে? মোবাইল দাও। ডাল কত? ডাল 100, বুট 100, ডাল 100, বুট 100, ডাল কত? বিক্রি করে ফেলেন নাই? মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। ডাল 100, 1 কেজি করে আছে ডাল নিয়েছে। হ্যাঁ ডাল লিখে দেন। একটা বুট, চারটা করে দাও। আমি 3টা আইটেম নিছি, বুট না দিলাম, এইটা একটা চারটা নিয়া 400 টাকা, 150 টাকা দাও। আচ্ছা আপনি তাহলে কত টাকা লেখুন? এই যে ওস্তাদ দেখুন, এটা 100, হ্যাঁ সেটা সারা বাংলাদেশে আমরা চাই যে এই উদ্যোগটা আরো অন্যান্য মানুষরা নেওয়া হোক। কারণ হচ্ছে বাংলাদেশে সিন্ডিকেটে যারা ব্যবসা করে তারা তো রমাদান মাসেই বিজনেস করার জন্য নানানভাবে গুদামজাত করে থাকে, কিন্তু
এরকম মহৎ কাজে কেউ থাকে না, এরকম মহৎ কাজে কাউকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা দেখি নাই। সেই ক্ষেত্রে যারা যেখানে আসুন না কেন মহৎ কাজে উদ্যোগ নেন। রমাজান মাস ইবাদতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের সেবা করার মাস। এই মাসে আপনারা ক্রয় দামে আপনাদের জিনিসগুলো ক্রয় করার জন্য বিক্রয় দামগুলো আপনি দেখতে পারেন। ক্রয় দামে বিক্রয় এরকম উদ্যোগ আমাদের জানা মতে আমরা দেখি নাই। এই নারায়ণগঞ্জ হিরাজিল এখান থেকে আপনারা নিতে পারবেন। আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসবেন। এখানে বড় ছোট কারোর জন্য নয়, সবার জন্য উন্মুক্ত। ক্রয় দামে কিনতে পারবেন। এই মহতি কাজ আপনারা বেশি বেশি আসুন, এবং কি যার সামর্থ্য রয়েছে যে যেখানে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আপনারা প্রত্যেকটি জায়গায় এইরকম মহতি কাজে উদ্যোগ গ্রহণ করুন, যেন মানুষ ক্রয় দামে কিনতে পারে। এবং যারা সিন্ডিকেটের ব্যবসা করে তারা যেন বুঝতে পারে যে মুসলমান আর আগের মতো নাই। বিগত 16 বছর যাবৎ মানুষ যেভাবেই নানান কাজে জব্দ হয়ে গেছে, এবং কি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে মানুষ বেশি দামে কিনেছে, সেই সিন্ডিকেটদের কাছে এই ধরনের ভিডিওগুলো প্রচার করে দেন এবং তাদেরকে বলে দেন যে তোমরা রমাদান মাসে মুসলিম উম্মাকে ধোঁকা দেওয়ার জন্য গুদামজাত করছো, অথচ এটা তোমাদের জন্য কোনো কল্যাণকর বিষয় নয়। সেই জন্য আপনারা যারা সামর্থ্য রয়েছে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় দামে বিক্রয় এরকম একটা উদ্যোগ আয়োজন করুন। অবশ্যই এর বারাকা আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ক্রয় দামে বিক্রয় এরকম আরও আপনারা হাব সারা বাংলাদেশে আপনারা চালু করতে পারেন। ক্রয় দামে বিক্রয় এরকম হাব সারা বাংলাদেশে আপনারা চালু করুন। যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই এগিয়ে আসুন, মুসলিম উম্মার পাশে আপনারা দাঁড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী করুন, সম্মানিত করুন। আখিরাতে আপনারা যেন আল্লাহর থেকে নেক অর্জন করতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেসর মুক্তার আহমেদ স্যার, তিনি নিজেই দোকানদারি করতেছেন। এই মহৎ কাজে তিনিও সবলভাবেই চেষ্টা করতেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার জীবনে এরকম কিছু আর দেখেন নাই, তিনি এই জন্য নিজ উদ্যোগে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন এবং উদ্বোধন করেছেন এই প্রতিষ্ঠানে, এবং কি তিনি বিক্রয় কাজে ব্যস্ত রয়েছেন, সেই জন্য এখন কথা বলতে পারতেছেন না। আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর মুক্তার আহমেদ স্যার তিনি বিক্রয় কাজে ব্যস্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখানে আছেন অবশ্যই আপনারা এরকম মহতি কাজগুলো উদ্যোগ করুন। ক্রয় দামে বিক্রয় সারা বাংলাদেশে হাব খুলুন, উদ্যোক্তা হন। অবশ্যই এর প্রতিদিন আপনারা পাবেন, প্রশান্তি পাবেন। সর্বক্ষেত্রে আপনারা অবশ্যই প্রশান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এরকম একটা উদ্যোগ যেহেতু শুরু আমাদের বাংলাদেশে যে কোনো একটা অঞ্চল থেকে শুরু হয়ে গেছে, আশা করি সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এরকম হাব আমরা দেখতে পাবো। এক সময় আমরা এর সাদাকায়ে জারিয়া সারা বাংলাদেশে ইনশাআল্লাহ দেখতে পারবো ইনশাআল্লাহ।